চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি প্রতিষ্ঠান ওএসএল ফার্মা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ওএসএল ফার্মা তারা সম্প্রতি যেই সার্কুলারটি প্রকাশ করেছে বা যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারের প্রথমেই তারা যে বিষয়টি উল্লেখ করেছে, উক্ত সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, আপনারা সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে সশরীরে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও, এবং পরবর্তীতে তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং উক্ত সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটি সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আকারে কিছুটা তথ্য তুলে ধরেছে। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর পূর্বে থেকে যে বিষয়গুলো জানা উচিত বা আবেদনকারীর মধ্যে যে সকল গুণাবলী থাকলে এই সার্কুলারটিতে একজন আবেদনকারী আবেদন করতে পারবেন, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেকোনো বিষয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলেই এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন বা আবেদনকারী আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি বা এইচএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে। এছাড়া যেকোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা মাস্টার্স পাস করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। তবে এই সার্কুলারটিতে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই ফ্রেশ গ্র্যাজুয়েটরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী হতে হবে। এছাড়া বাংলা এবং ইংরেজিতে বলতে ও লিখতে জানতে হবে এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে পারবেন। এই ধরনের মন মানসিকতা যে সকল প্রার্থী রয়েছে তারা এই সার্কুলারটিতে আবেদন করবেন। কারণ আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিবে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এইজ লিমিট 32 ইয়ার্স, অর্থাৎ এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। যদি ৩২ বছরের বেশি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করা যাবে না। উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যেই সকল দায়-দায়িত্বগুলো পালন করতে হবে বা আপনার যে সকল রেসপনসিবিলিটি রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই আপনাকে যারা বাংলাদেশে মেডিকেল প্রফেশন নিয়ে কাজ করে তাদের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে, অবশ্যই আপডেট রাখতে হবে এবং পরিবর্তিত যে বাজার রয়েছে সে বাজার সম্পর্কে আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে এবং সেই বাজার অনুযায়ী আপনাকে বাজার তৈরি করতে হবে এবং বিভিন্ন প্রেসক্রিপশন আপনাকে সংগ্রহ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে যে সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে সেটি আপনাকে অর্জন করতে হবে এবং বিভিন্ন ফার্মাসিতে গিয়ে আপনাকে কিন্তু সেলস অর্ডার সংগ্রহ করতে হবে। তো উক্ত সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সরাসরি সাক্ষাৎকার, আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন সরাসরি সাক্ষাৎকারে, তখন আপনারা যে সকল কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই আপনার নিজ হাতে আপনি একটি অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখবেন এই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং আপনি যেই ঠিকানা বরাবর এই আবেদনপত্রটি লিখবেন সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর, তাদের যে প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট বরাবর আপনি একটি স্বহস্তে অর্থাৎ আপনার নিজের হাতে আপনি একটি আবেদনপত্র লিখবেন এবং সঙ্গে করে অবশ্যই ৩ টি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন এবং একটি কমপ্লিট রিজিউম আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সময় এবং আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর ফটোকপি আপনি অবশ্যই নিয়ে যাবেন এবং সঙ্গে করে অবশ্যই মার্কশিটেরও ফটোকপি নিয়ে যেতে হবে আপনাদেরকে। এছাড়া আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটিরও একটি ফটোকপি নিয়ে যেতে হবে এবং বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট রয়েছে সেটিরও একটি ফটোকপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়া আপনার এলাকার যে ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত যে নাগরিকত্বের সনদপত্র দেওয়া হয় সেই একটি সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে
এবং নির্ধারিত যে স্থান রয়েছে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ার তারিখ রয়েছে, সেই তারিখেই আপনাকে কিন্তু উল্লেখিত কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই কিন্তু আপনাকে তারা একটি ভালো পরিবেশে কাজের সুযোগ তৈরি করে দিবে। এছাড়া আপনাকে তারা ট্রেনিং প্রদান করবে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা প্রদান করবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও কোম্পানির নীতিমালা অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। তো পরবর্তীতে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কাম উইথ দ্য মেনশনড ডকুমেন্টস। অবশ্যই যে সকল কাগজপত্রগুলো তারা এখানে বলে দিয়েছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাদের যে নির্ধারিত স্থান রয়েছে, সেই নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে যেদিন আপনারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে যাবেন, তখন সঙ্গে করে উল্লেখিত কাগজপত্র প্রত্যেকটি আপনি নিয়ে যাবেন। কোনোটি মিসিং বা ফেলে যাবেন না। যেগুলো তারা চেয়েছে তাদের রিকোয়ারমেন্টে, এগুলো আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তো উক্ত সার্কুলারটি আগামী ২২শে ফেব্রুয়ারি স্যাটারডে আ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। বাংলাদেশের প্রায় ৫ টি বৃহত্তর জেলায়, বিভাগীয় ৪ টি জেলা রয়েছে এবং একটি জেলা রয়েছে যেটি বগুড়া। এই ৫ টি জেলাতে উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। সারা বাংলাদেশ থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। ১ম এই যে স্থানটি এখানে রয়েছে ঢাকা ৩৭ সেগুনবাগিচা, ঢাকা নিয়ার সেগুনবাগিচা কাঁচা বাজার, অর্থাৎ ঢাকার যে সেগুনবাগিচার উল্লেখিত তাদের অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে, এই অফিসিয়াল অ্যাড্রেসে যারা ঢাকা জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তারা তাদের এই নির্ধারিত স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। এরপর রয়েছে চট্টগ্রাম ১৮/এ ৫ম নাম্বার ফ্লোর, মেহেদীবাগ, চট্টগ্রাম নিয়ার চাতা শাস্ত্রী মোড়। উল্লেখিত স্থানে যারা চট্টগ্রামের এই প্রার্থী রয়েছেন বা চট্টগ্রাম বিভাগের প্রার্থী রয়েছেন, তারা এই চট্টগ্রামের নির্ধারিত স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এরপর রয়েছে খুলনা, লোকেশন যেটি রয়েছে হাউস নাম্বার ১৯৪, ৫ নাম্বার ফ্লোর, রোড নাম্বার ৯, আ সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া বিসাইড খালাসি মাদ্রাসা, খুলনা। অর্থাৎ খালাসি মাদ্রাসা যেটি রয়েছে রেসিডেন্সিয়াল বা আবাসিক এরিয়া রয়েছে খুলনার, সেই অ্যা সোনাডাঙ্গা আবাসিক এলাকাতে এই খালাসি মাদ্রাসার পাশেই কিন্তু তাদের অফিসটি রয়েছে বা এই হাউস বা বিল্ডিংটি রয়েছে। আপনারা যারা খুলনায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই এই নির্ধারিত স্থানে গিয়ে আগামী ২২শে ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। এরপর রয়েছে বগুড়া, লোকেশন যেটি রয়েছে হোল্ডিং নাম্বার ১৩৭৫/১, তেলাপুকুর, হরিগাড়ি, বগুড়া সদর, বগুড়া। আপনারা ওই বগুড়ার উল্লেখিত স্থানে আগামী ২২শে ফেব্রুয়ারি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এরপর রয়েছে সিলেট, লোকেশন যেটি রয়েছে ৬৯ শুভেচ্ছা হাউজিং এস্টেট, রোড নাম্বার আ বা হাউস নাম্বার যেটি রয়েছে ৯১২, আম্বারখানা, সিলেট। সিলেটের উল্লেখিত স্থানটিতে আপনারা যারা সিলেটে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই আগামী ২২শে ফেব্রুয়ারি স্যাটারডে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। তার আগে আমি যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই সার্কুলারটি বাংলাদেশের এই ৫ টি জেলায় অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু এই ৫ জেলার প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই ৫ টি জেলায় তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়, যে কারণে এই ৫ টি জেলায় তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আপনি সারা বাংলাদেশ থেকে এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। আপনি যে বর্তমানে যে স্থানটিতে রয়েছেন বা যেখানে আপনি অবস্থান করছেন, সেই জায়গা থেকে উল্লেখিত ৫ টি স্থানের বা ৫ টি জেলার যে স্থানটি আপনার কাছে কাছে মনে হবে বা সহজবোধ্য মনে হবে, আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ ৬৪ জেলা থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো একটু আগে আমি যে বিষয়টি বললাম যে এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের আপনার ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা নিজ থেকে আবারও ভালোভাবে এই সার্কুলারটির প্রত্যেকটি তথ্য পড়ে নিবেন, জেনে নিবেন। নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, তাহলে আপনি এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমি মনে করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। এই সার্কুলারটি যারা গুগলে দেখতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে যেতে পারেন। আমি এই ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটিতে একটি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।